বৃষ্টিপাতের সময় দোয়াটা করো, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন করো, উপকারী বৃষ্টি নাজিল করো। বলে না আমিন। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, আমার নিয়ামতের যদি সুমার করো, গণনা করো, একটা একটা গুনতে গুনতে পৃথিবী লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। আমার নিয়ামতের গণনা করে শেষ করা যাবে? আমাদের জাতীয় কবি নাম কি? মাশাআল্লাহ, কাজী নজরুল ইসলাম সুন্দর করে বলেছেন, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন, খোদা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তড়িয়ে নিতে রোজ হাসরে। ঠিক না বেটি? শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তড়িয়ে নিতে রোজ হাসরে। পথ না বলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। আল্লাহ কাজী নজরুল ইসলামের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই কবিতাগুলি পড়লে ইসলামের প্রতি আকৃষ্ট হয়, ইসলামী অনুপ্রেরণা, ইসলামী জজবা, ইসলামী ভাবধারা, ইসলামী সংস্কৃতি, ইসলামের মহব্বত মানুষের কলিজায় ঢুকে। এই কবিতাগুলি বেশি বেশি স্কুলে কলেজে পড়ানোর তৌফিক আল্লাহ দান করুন। বলেন আমিন। তো বৃষ্টি আল্লাহর কি রহমত। আমরা তো আছি এমনি সবচেয়ে বড় রহমতের ধর্মের ভিতরে, নাকি কোন গজবের ধর্মের ভিতরে আছে? আল্লাহর রহমতের ধর্মের নাম কি? নাম কি? ইসলাম। ইসলাম সম্পর্কে অজ্ঞতা, জেহালত না জানার কারণে আজকে মুসলিম বিপর্যয়, মুসলিম অধপতন সংগঠিত হচ্ছে। কোটি কোটি মুসলমান, কিন্তু কোনো ইজ্জত নাই, সম্মান নাই, হোমলেস হচ্ছে, স্টেটলেস হচ্ছে, বাড়িঘর হারা হচ্ছে, ইজ্জত হারা হচ্ছে, কোনো সম্মান নাই। তার মানে এগুলি কিছু কারণ। এই কারণগুলি যদি আমরা জানতে পারি, তাহলে মুসলিম বিপর্যয়, মুসলিম অধপতন ঠেকানো সম্ভব। আজকে আমি আপনাদের সামনে মুসলিম বিপর্যয় এবং মুসলিম অধপতনের কারণ এবং প্রতিকার সম্পর্কে কথা বলবো। যদি আল্লাহ দয়া করে বলার তৌফিক দেয়, এটা বিশাল একটি সাবজেক্ট। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমার সংগৃহীত কোরআন হাদিস থেকে আপনাদের সামনে দুই একটি কথা বলবো। আপনারা একবার বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার, মুসলিম অধপতনের কারণ হচ্ছে আল জাহালু বিদ্দিন, দিন সম্পর্কে অজ্ঞতা, না জানা। এই না জানার কারণে মুসলমানদের দিন দিন অধপতন হচ্ছে, বিপর্যয় হচ্ছে। সমস্ত ইবাদতের ভিতরে আল্লাহ প্রথম যেটা ওহী নাজিল করেন, সেটা নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, কিচ্ছু নয়। সেটা হচ্ছে ইকরা। সেটা কি? ইকরা, পড়ো। পড়াটা আগে আসছে, লেখাটা পরে। অনেকে বলে লেখাপড়া, আবার অনেকে বলে পড়া লেখা। কোনটা শুদ্ধ? যে পড়া লেখা, লেখাটা পড়ে, পড়াটা আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের মুখে কোরআন শুনে শুনে প্রথমে লিখেছেন না পড়েছেন? পড়েছেন।
আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত গারে হেরাই মক্কা শরীফে, যেটাকে জাবালুন নূর বলা হয়, এই জাবালুন নূরে আল্লাহর নবী যাতায়াত করতেন, টিচিং নিতেন। আমার বাসায় আমি বলি, এই বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে আল হেরা ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন, ছাত্র একজন। শিক্ষক হলেন আল্লাহ রাব্বুল আলামিন, ছাত্র হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন, আমার বন্ধুকে ইসলামের প্রথম দায়িত্ব, প্রথম গুরু দায়িত্ব হিরবার তুমি চাপিয়ে দাও। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পড়েন। ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়েন। আমার নবী বলেছেন, মা না বিকরি, আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাম সিনায় সিনায় চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি পড়ো। নবীজি বললেন, মা না বিকরি, আমি তো পড়তে জানি না। 3 বার বললেন। এগুলি নিছক কোনো গল্প নয়, বুখারী শরীফের কিতাবুল ওহীতে লম্বা একটি হাদিসের অনুবাদ করছি। 3 বার যখন সিনায় সিনায় চাপ দিলেন, ছেড়ে দিলেন, আল্লাহর নবী পড়তে লাগলেন ইসলামের প্রথম বাণী সূরা আলাক। পড়েন সবাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা বলেন, রিড অ্যান্ড পন্ডার ইন দি নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার ওই প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনারা একটা কথার জবাব দেন, আমার নবী গারে হেরার আগে কোন শিক্ষকের কাছে পড়েছিলেন? কোন ইউনিভার্সিটি, কোন মাদ্রাসায় তালিম নিয়েছিলেন? এই সর্বপ্রথম তিনি ওহীর জ্ঞান পাইলেন। তিনি পড়তে জানেন না বলেছেন, এটার ব্যাখ্যা হচ্ছে তিনি ইতিপূর্বে কারো কাছে পড়েন নাই। কারণ হলো পৃথিবীর মানুষের জ্ঞান সীমিত, সীমিত জ্ঞানের মানুষ আমার নবীকে কি শিখাবে, যিনি বিশ্ববাসীর জন্য মডেল হবেন, আদর্শ হবেন। এই জন্য অসীম জ্ঞানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পৃথিবীর কারো কাছে লেখাপড়া করান নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আমি কেবলমাত্র শিক্ষক হয়ে পৃথিবীতে আগমন করেছি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ইসলামের প্রথম বাণীটাই হচ্ছে পড়ো, জ্ঞান অর্জন করো, জ্ঞানের রাজ্যকে সমৃদ্ধ করো। না পড়লে হালাল হারামের পার্থক্য বুঝবেন না, না পড়লে শিরক ও বেদাতের পার্থক্য বুঝবেন না, না পড়লে আল্লাহকে চিনবেন না, রসুলকে চিনবেন না, সংস্কৃতি কাকে বলে, অপসংস্কৃতি কাকে বলে চিনবেন না। কথা ঠিক কিনা বলেন? পড়ো, রিড অ্যান্ড রিড, পড়ো। স্টাডির কোনো বিকল্প নাই, পড়তেই হবে। মুসলমান মাত্র পড়তে। আপনারা অধ্যাপক মুফতি রহমান সাহেবের নাম শুনছেন? বহুত বড় ইসলামিক চিন্তাবিদ। উনি বলেছেন, উনি এই বয়সও 12 ঘন্টা স্টাডি করেন ডেলি। কত ঘন্টা? 12 ঘন্টা। আর আমার মতো ক্ষুদ্র গোলাম ডেলি 5-6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা দিনে রাতে মিলাইয়া স্টাডি করি। স্টাডির কোনো বিকল্প নাই। স্টাডি না করলে আপনি মানুষকে বুঝাবেন কিভাবে? আপনার বাবার পীরের কেরামতি বয়ান করলে হবে? পীরের কেরামতির ভিতরে কোন পীরে ফু দিয়ে পুকুর থেকে কই মাছ তুলে ভাজি করে খাওয়াইছে, এগুলি শুনে কোনো লাভ নাই। আল্লাহ কি বলেছেন, আল্লাহর রসুল কি বলেছেন, এটার ভিতরে জাতির কল্যাণ নিহিত। ঠিক কিনা বলেন?
স্টাডির কোনো বিকল্প নাই। গভীর স্টাডি করতে হবে, সব চিন্তা চেতনা বাদ দিয়ে, দুনিয়াবি ঝামেলা বাদ দিয়ে স্টাডি করতে হবে। আল্লাহ বেশি বেশি আমাদের সকলকে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে জেনারেল নলেজ, কম্পালসারি নলেজ, এসেনশিয়াল নলেজগুলি অর্জন করে হালাল হারাম, সত্য মিথ্যা পার্থক্য করে চলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সূরা নিসার 113 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনাকে কিতাব শিখিয়েছি, হিকমত প্রজ্ঞা শিখিয়েছি, আপনি যা জানতেন না সেটা আমি আপনাকে শিখিয়েছি। আপনার রবের সবচেয়ে বড় করুণা আপনার উপরে, এই যে জ্ঞানগুলি দিয়েছি, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটা আপনার রবের আপনার উপরে আজিম করুণা, বিশাল করুণা। বলেন সুবহানাল্লাহ। জ্ঞানের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আমি আপনাকে আজিম ফদল দান করেছি, বিশাল করুণা করেছি, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে শিখাইছি। দুরকম সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহর এই জ্ঞান দিয়ে, ওহীর জ্ঞান দিয়ে সমাজকে আলোকিত করেছেন। শিরিক এবং বেদাতের ঘোর অমানিসা, জাহেলিয়ত দূর করে গোটা আরব ভূখণ্ডে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন, কোরআনের আলো বাতি জ্বালিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। জ্ঞান অর্জনের কোনো বিকল্প। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, আজকে যেই বিশৃঙ্খলা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, ধর্মে বিভিন্ন রকম ফিতনা, এটার মূল কারণ যদি খোঁজেন, ওই গোড়ায় গিয়ে দেখা যাবে আল জাহলু বিদ্দিন, দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে অজ্ঞতা। ঠিক কিনা? এই অজ্ঞতাই আমাদের মুসলিম বিপর্যয়ের প্রধান কারণ। এই জন্য আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একটি কথা বলেছেন কারিমার ভিতরে, চুষম আজ পায়ে এলমে বায়াদ গাদাক কেবে এলমে নাতোয়া খোদারা শানাক্ত। একটু খেয়াল করেন, এটা একটা কারিমা মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় এবং সরকারি মাদ্রাসায় পড়া, এখন হয় কিনা আমি জানি না, আমার ছাত্রদেরকে আমি পড়াইছি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, মোমবাতিতে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়, অপরকে আলো বিকিরণ করতে গিয়ে মোমবাতি যেমন তিলে তিলে নিঃশেষ হয়ে যায়, তদ্রূপ ইসলামের জ্ঞান অর্জন করার জন্য তুমি তিলে তিলে এইভাবে নিজেকে ব্যয় করো। আল্লাহু আকবার বলেন। আর না হয় জেহালত, অজ্ঞতা দূর হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন, মূর্খতা যখন ছড়াছড়ি হবে, সমাজের উপর আল্লাহর গজব আসবে। আল্লাহর কি আসবে? গজব আসবে। আল ইলমু নূরুন, জ্ঞান হচ্ছে আলো, ওয়াল জাহলু যুলুমাত, আর অজ্ঞতা হচ্ছে অন্ধকার। অজ্ঞতা কি? আরো জোরে বলেন না কি? অন্ধকার। আল্লাহর নবী বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহর নবী বলেন, আল্লাহ জ্ঞানকে, কোরআন হাদিসের জ্ঞানকে টেনে হেসড়ে আসমানে তুলে নিবেন না, বরং বড় বড় আলেমদেরকে আল্লাহ মৃত্যু দানের মাধ্যমে এলমকে উঠায় নিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, হাত্তা লাম ইয়াতরুকু আলিমা, এমনকি ভালো ভালো আলেমগুলি মৃত্যুবরণ করার ফলে একজন আলেমও যখন বাকি থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে, মূর্খদেরকে সমাজের লিডার বানাবে। নওজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? আরো জোরে বলেন। আলেমরা, জ্ঞানী লোকেরা, ইসলামী জ্ঞানের সমৃদ্ধ এরা যখন বিদায় হয়ে যাবে,
মূর্খদেরকে কি বানাবে? লিডার, নেতা। ফলে কি হবে? রসুল বলছেন ফাসওয়েলো, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, বিভিন্ন সমাধার জন্য তাদের কাছে আসবে। ফাফতাও, তারা ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া দাল্লু। কি রফিক ভাই, সহি মুসলিমের এলম অধ্যায়ে দেখবেন হাদিসটা, সহি হাদিস। রসুল বলছেন ফাফতাও বেগাইরে এলম, এলম ছাড়া ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া দাল্লু, নিজেরাও গোমরা হবে, সমাজকেও কি করবে? গোমরা করবে। এমন একটি সময় এখন চলতেছে কিনা, কই আলেম নাই তো, ভালো ভালো আলেম সব বিদায় হয়ে যাচ্ছে। ভালো ভালো আলেম, যুগ শ্রেষ্ঠ আলেম নাই, বিদায় হয়ে যাচ্ছে। জমিন কাঁদতেছে, মানুষ মূর্খদেরকে নেতা বানাচ্ছে, জ্ঞানের অভাব। সহি বুখারীর কিতাবুল ঈমান পড়বে, আল্লাহ রসুল বলেছেন, খুব খেয়াল করে, রসুল বলছেন যে ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইদাআতুহা, আমানতের খেয়ানত কিভাবে হবে? রসুল বললেন ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, যখন অনুপযুক্ত লোকের হাতে উপযুক্ত ক্ষমতা দেওয়া হবে। ইসলামের কোনো জ্ঞান নাই, সমাজের হত্যাকর্তা হয়ে বসে আছে না নাই? আর এখন শিক্ষিত নেতার সংখ্যা বেশি, সব পাতি নেতা, টোকাই নেতা, লেখা নাই, পড়া নাই, ধর্ম নাই, কর্ম নাই, চরিত্র নাই, নাই কিছুই নাই, সে একেবারে বড় লিডার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আর জ্ঞানী লোকগুলি চুপ হয়ে বসে আছে। রসুল বলছেন ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, অনুপযুক্ত লোকের হাতে যখন উপযুক্ত ক্ষমতা অর্পণ করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করি। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে এই মুসলিম বিপর্যয় ঠেকাতে হলে ইসলামিক জ্ঞান আহরণের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে বেশি বেশি এসেনশিয়াল কোরআন হাদিসের জ্ঞানগুলি অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নাম্বার মুসলিম বিপর্যয়ের কারণ হচ্ছে আল গুলুব্বু ফিদ্দিন, দ্বীনের ভিতরে বাড়াবাড়ি। ওইটা কিন্তু সৃষ্টি হয়েছে না জানার কারণে। 2 নাম্বার কারণ দ্বীনের ভিতরে কি? বাড়াবাড়ি। ইসলামে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও। আল্লাহ ঠিক, রসুল ঠিক যা বলেছেন এর বাইরে করা যাবে না, এর চাইতে কমও করা যাবে না। আমি আপনাদেরকে বারবার বুঝাইছি, আর কত বুঝাইতে হবে। যেমন জুমার নামাজ কয় রাকাত? বলেন। আপনারা মুসল্লিরা সবাই কোন হুজুর এত বড় একটা সাপ্তাহিক ঈদের দিন 2 রাকাত কেন পড়ো? আমাদের শক্তি আছে, সাহস আছে, সুস্থতা আছে, আর 2 রাকাত বাড়াই পড়ান না। নামাজ তো এখানে সূরা আছে, কেরাত আছে, দরুদ শরীফ আছে, গুনাহ কোথায়? সওয়াব না হবে? বলেন হবে? এখানে সূরা আছে, আর 2 রাকাতে সূরা আছে, কেরাতও আছে, রাসূলের উপর দরুদও আছে, তো গুনাহ হচ্ছে কেন? বাড়াবাড়ি। গুনাহ কেন হচ্ছে? জোরে বলেন, কেন হচ্ছে? তদ্রূপ আজানের আগে সালাতু সালাম দেওয়ার কথা কোন অধ্যায়ে নাই, মক্কায় নাই, মদিনায় নাই। এটা আপনি বানিয়েছেন। যদিও রাসূলের উপর সালাম, এটা টাটকা বেদাত, এটা একটা গুনার কাজ। মসজিদে নববী আজান এখান থেকে আসছে, বেলাল আজান দিছে, ডকুমেন্ট দেখাও। রাসূলুল্লাহর মুয়াজ্জিন দিছে? বলেন দিয়েছে? দেয় নাই। সুতরাং খালি কোরআন ক্ষেত্র বিশেষে কোরআন তেলাওয়াত করলো কি গুনাহ হবে? কোরআন তেলাওয়াত করলো কি হবে? ক্ষেত্র বিশেষে রাসূলকে সালাম দিল কি গুনাহ হবে না? আল্লাহু আকবার। নিয়ত মানছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নামাজ হবে নাকি গুনাহ হবে? অনেক বড় গুনাহ হয়। কিরে ভাই, আমি তো রাসূলকে সালামও না দিলাম, গুনাহ হয়েছে কেন? বাড়াবাড়ি। এটা কি? এটা তুমি বানাইছো থিওরি। যদি আমি রাসূলকে সালাম দিছো, আমি নবী বলি নাই, তুমি বানাইছো, জঘন্য বেদাত, কবিরা গুনাহ হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের ব্রেনকে ওয়াশ করে দেন, জোরে বলেন আমিন। আল গুলুব্বু ফিদ্দিন, ধর্মে বাড়াবাড়ি করা যাবে। এই বাড়াবাড়ির কারণে ইসলামের শিরিক এবং বেদাতের অনুপ্রবেশ ঘটেছে। দেখেন, হযরতে আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের এই 2 নবীর ভিতরে ব্যবধান
হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন 10 শতাব্দীর ব্যবধান ছিল। ইনারা বিদায় হয়ে যাওয়ার পর শয়তান তাদের মস্তিষ্কে ভর করে তারা বলল, তোমাদের ধর্মের যারা পূর্বপুরুষ ছিল নেককার বান্দা, তোমরা তাদের অনুকরণ করো। আরো সুন্দর হয় যদি তোমরা তাদের প্রতিকৃতি স্থাপনা, তাদের মূর্তি স্থাপন করে তাদেরকে পূজা অর্চনা করো, সম্মান করো, তাহলে আরেকটু ভক্তি শ্রদ্ধা বেশি হয়। বলেন নাউজুবিল্লাহ। এই শুরু হয়ে গেল মূর্তি পূজা। এর আগে পৃথিবীতে মূর্তি পূজা ছিল না। দেখেন কোরআন শরীফে সূরা নূহের 23 নম্বর আয়াত আল্লাহ কথাটা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া'আ ওয়া লা ইয়াউসা ওয়া লা ইয়াউকা ওয়া নাসরা। খেয়াল করেন, আল্লাহ এখানে বলছেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, তারা বলল আমাদের ইলাহগুলিকে, উপাস্যগুলিকে ছেড়ে দিও না। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, আমাদের ওয়াদকে, ওয়ালা সুওয়াকে, ওয়ালা ইয়াগুসকে, ওয়ালা ইয়াউককে, ওয়ালা নাসরা, আমাদের নাসরাকে ছেড়ে দিও না। এগুলি সব তাদের ধর্মের বড় বড় ভালো ভালো লোক ছিল, ওই যুগের নাম। সূরা নূহের 23 নম্বর আয়াত। এই আয়াতের তাফসিরে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, এই লোকগুলি যখন মারা গেল, ওই ধর্মে তারা বাড়াবাড়ি শুরু করে দিল। তারা এগুলি নেককার লোকদের মূর্তি বানালো। মূর্তি বানাইয়া তাদের সামনে বুধের মতন দাঁড়াই থাকলো। যেমন এখন ভাস্কর্য বানাইয়া যে হোক, যত বড় আলেম হোক, জাতীয় নেতা হোক, তার ভাস্কর্যের সামনে পূজা দেওয়া যাবে? ভাস্কর্য বানানো যাবে? রাসূলুল্লাহ বলেছেন ভাস্কর্য হারাম। ভাস্কর্য কি? হারাম। আপনি যে কোনো প্রকার ইসলামিক সিস্টেমে তাকে স্যালুট দেন, সম্মান করেন, ইসলামে কোনো বাধা নাই। এই ভাস্কর্য আসছে ওইখান থেকে। ধর্মে বাড়াবাড়ি। ধর্মে কি? বাড়াবাড়ি। নবীর আদর্শ থেকে বিচ্যুত হয়ে এই ভাস্কর্যের আবিষ্কার হলো নূহ আলাইহিস সালামের তিরোধানের পর। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করলেন যে এই ভাস্কর্য ছাড়ো, আর না হয় তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে, মুসলিম বিপর্যয় ঘটবে। আজকে দেখেন তো ভাইরা, আমরা আমাদের ধর্মের আদর্শ বাদ দিয়ে বিভিন্ন রকমের ধর্মীয় বাড়াবাড়ি, কেউ ইহুদি খ্রিস্টানদের ফাঁদে পড়ছে, কেউ নাসারাদের ফাঁদে পড়ছে, কেউ মুশরিকদের ফাঁদে পড়ছে, কেউ দেবতার ফাঁদে পড়ছে, কেউ মানুষ পূজা, কেউ পীর পূজার ফাঁদে পড়ছে। এই সবগুলি হচ্ছে ধর্মীয় বাড়াবাড়ি। ঠিক কিনা বলেন? ধর্মীয়। আরেকটি হাদিস বুখারী শরীফ থেকে আমি কোট করে এনেছি, শুনেন। আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালমাতা যাকারাতা কানিসাতান। কানিসা বলা হয় গির্জা। আল্লাহ রসুলের সামনে রসুলের দুইজন স্ত্রী উম্মে হাবিবা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা গির্জা দেখেছি, রাআইনা হাবিল হাবশা, যেটা হাবশাতে আছে, ফিহা তাসাবিরুন, সেখানে কিছু মানুষের মূর্তি আছে। ফাযাকারাতা লিন-নবী ফাকালা ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহ ফামাতা ফাবানাউ আলা কবরিহি মসজিদা। রাসূলুল্লাহকে যখন জানানো হলো যে ইয়া রাসূলুল্লাহ, হাবশাতে দুইটা গির্জা দেখেছি, এখানে মানুষের মূর্তি আছে। রাসূলুল্লাহ বললেন, এটা হচ্ছে কিছু নেককার লোকের প্রতিকৃতি, ছবি। ফামাতা, তারা যখন মারা যাইত, বানাউ আলা কবরিহি মসজিদান, তাদের কবরের উপর তারা মসজিদ নির্মাণ করত। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াসাওয়ারু ফীহি তিলকা সূরা, এগুলি হচ্ছে ওই প্রতিকৃতি, তাদের প্রতিকৃতি। ফাউলাইকা শিরারু খালকিল্লাহি ইয়াউমাল কিয়ামা, শোনো, কিয়ামতের দিন যারা মাজার কবরের উপর গম্বুজ বানায়, মসজিদ বানায় এবং মানুষের প্রতিকৃতি ভাস্কর্য বানায়, কিয়ামতের দিন এরা হবে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এইগুলি সবগুলি ধর্মীয় বাড়াবাড়ি। ধর্মীয় কি? এই জবাবটা আগেও দিয়েছি, ব্রেন ক্লিয়ার করেন। কেউ কেউ বলবেন আল্লাহ রসুলের রওজা পাকের উপরে বিশাল গম্বুজ, এটা কেন? দেখেন, সাধারণ কবরস্থানের মাসলা আর ঘরের মাসলা এক না।
খুব খেয়াল লিখে রাখেন, রাসূলুল্লাহ যেখানে মাদফুন হয়েছেন এটা ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরা। ঠিক আছে না? আয়েশা সিদ্দিকার কি হুজরা। রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করেন, রাসূলুল্লাহকে এখানে দাফন করা হলো, তখন আয়েশা সিদ্দিকা এই ঘরে থাকতেন। কারণ ঘরে কি মানুষ ছাড়া থাকতে পারবে? কথা বলে না কেন? এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করছেন, রাসূলুল্লাহর পাশে তাকেও দাফন করা হলো। তখনও আম্মাজান আয়েশা সিদ্দিকা এই ঘরের ভিতরেই থাকতেন। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র হযরত ওমর ফারুক বেগানা পুরুষকে দাফন করা হলো, আম্মাজান আয়েশা সিদ্দিকা এই ঘর ছেড়ে পৃথক ঘরে চলে গেলেন। এটা ছিল একটা ঘর, এটা কবরস্থান না। এটা কি ঘর? রাসূলদের নির্দেশ, যেখানে ইন্তেকাল সেখানে দাফন, যেখানে ইন্তেকাল সেখানে দাফন। সুতরাং সাধারণ গোরস্থানের ওই গম্বুজের সাথে রাসূলুল্লাহর গম্বুজে খিদরের সাথে তুলনা করতে পারবেন? কোথাকার কোন পীর কোন ফকির মারা গেছে, বাক্স বসাইয়া ল্যাংটা ফকির অমুক শাহ, কুত্তা শাহ, বিলাই শাহ বাক্স বসাইয়া মাজারের টাকা আদায় করো, জঘন্যতম শিরক এবং বেদাত। ঠিক কিনা বলো? এই কথাগুলি আজকে 23 বছর বলার কারণে আলহামদুলিল্লাহ শতকরা 85% মুসলমান। আমি গর্ব করছি না, আল্লাহর রহমত, আমার ওয়াজ শুনে হেদায়েত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা। আল্লাহর ওলিদের মাজার পবিত্র জায়গা নাকি অপবিত্র জায়গা? মাজারকে শিরিক বেদাত মুক্ত রেখে মানুষ যাতে সসম্মানে জিয়ারত করতে পারে সুন্নাহ মোতাবেক, সেই শিরিক বেদাত মুক্ত কবর জিয়ারতের ব্যবস্থা করা দরকার। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি যারা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটের বুকে আল্লাহর ইসলাম এনেছেন, ঠিক কিনা? ইন্ডিয়ার বুকে পৃথ্বীরাজের সাথে লড়াই করে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠা করেছে। ঠিক কিনা বলেন? এই ওলিদেরকে আমরা সম্মান করি। তবে শিরক এবং বেদাত মাজার কেন্দ্রিক বাক্স বসাইয়া পয়সা নিয়ে সেই পয়সা দিয়ে গাঁজা কিনে খায়, ঠিক কিনা? এগুলি আমরা সমর্থন করি। আল্লামা হালি সুন্দর করে বলেছেন, ইয়ে হাল তেরা জাল হ্যাঁ মকসুদ তেরা মাল হ্যাঁ, কিয়া জব তেরা চাল হ্যাঁ লাখো কো আন্দা কর দিয়া। ওলি আল্লাহ সেজেছো, জুব্বা হাবা কাবা এলম তো কিছুই নাই, এগুলি সব তোমার বাউতাবাজি মানুষের চোখকে দোলা দিয়া পেটের রেশন জোগাড় করার জন্য। ঠিক কিনা বলেন? সুতরাং এগুলি থেকে সাবধান, বন্ড ওলি থেকে সাবধান, হক্কানি ওলির দ্বারস্থ হন, বন্ড ওলি পরিত্যাগ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সতর্ক বার্তা দিয়েছেন, দিনের ভিতরে বাড়াবাড়ি করা যাবে। খ্রিস্টানরা বাড়াবাড়ি করতে 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 এত বাড়াবাড়ি করছে, শেষ পর্যন্ত বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা নিসার 171 নম্বর, নোট নেন। আল্লাহ বলেছেন, ইয়া আহলাল কিতাব লা তাগুলু ফি দীনিকুম ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক ইন্নামাল মাসীহু ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতু। এ আহলে কিতাব, খ্রিস্টান জগৎ, সাবধান, দিনে বাড়াবাড়ি করো না, আমি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিও না। ঈসা ইবনে মারইয়াম তিনি আল্লাহর রসুল এবং আল্লাহর কালিমা বাণী ছাড়া তিনি আর কিছু নয়। সুবহানাল্লাহ বলেন। একবার কইছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আবার বলছে আমরাও আল্লাহ, আমরাও বাইরে নাই, নাহনু আবনাউল্লাহ, কোরআন শরীফের আয়াত, আমরাও আল্লাহর নাতি পুতের ভিতরে আমরাও আছি। অথচ আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, হি বিগেটস নট নর ওয়াজ হি বিগটেন, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারোর কাছ থেকে জন্ম। আল্লাহ ছেলে মেয়ে নাই, আমরা আল্লাহ ছেলে মেয়ে বানাই দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং এই যখন অবস্থা, রাসূলুল্লাহ বলেছেন লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, সহিহ বুখারী 3445 নম্বর হাদিস। ওই হুজুরও চলে আসছে 3445 নম্বর হাদিস। কি বলছে আল্লাহ রাসূল? লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, এ আমার উম্মতরা খবরদার,
ঈসার উম্মতেরা তাদের ধর্মীয় ব্যাপারে যে বাড়াবাড়ি করেছে, তোমরা বাড়াবাড়ি করো না। ইন্নামা আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা ছাড়া আর কিছু নয়। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমরা বলো মুহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল, এছাড়া আর বাড়াবাড়ি করো না। আল্লাহু আকবার বলেন। অথচ আমরা বাড়াবাড়ি করতে 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 এক পর্যায়ে রসুলকে তুলতে তুলতে আল্লাহর উপরে তুলে ফেলছি। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের প্রথম যে মর্যাদার স্থান, এটা কার? 2 নম্বর মর্যাদার স্থান কার? আল্লাহ রসুলের। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করেন। তাহলে মুসলিম বিপর্যয়ের 2 নম্বর কারণ ধর্মে, বলেন সবাই, ধর্মে বাড়াবাড়ি। আল্লাহ আমাদেরকে বাড়াবাড়ি ছাড়াছাড়ির হাত থেকে রক্ষা করে সলিড সহি দিন ধর্মের অনুকরণ করার তৌফিক দান করেন। 3 নম্বর আল ফারকু বিদ্দীন, ইসলামের ভিতরে পার্ট পার্ট সৃষ্টি করা, ভেদাভেদ সৃষ্টি করা মুসলিম বিপর্যয়ের অন্যতম কারণ। ঠিক কিনা? আরো জোর কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আল ইমরানের 105 নম্বর আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে পরিষ্কার দলিল আসার পরে, কোরআন আসার পরেও তোমরা তাদের মতো হই না যারা নিজেদের ধর্মের ভিতরে পার্ট পার্ট সৃষ্টি করেছে, বাড়াবাড়ি করেছে, নিজেদেরকে দলে উপদলে বিভক্ত করে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা মুসলিম জাতি এক জাতি। মুসলিম জাতি কয় জাতি? সূরা আম্বিয়ার 92 এবং 93 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এই উম্মত হচ্ছে এক জাত। মুসলমান কয় জাত? এক জাত। ওয়া আনা রাব্বুকুম, আমি তোমাদের রব এক আল্লাহ। ফাবুদুন, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমার ইবাদত করো। আল্লাহ তাআলা সূরা আল ইমরান বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা দলমত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ বলে আমার রশিকে মজবুতভাবে ধারণ করো। আমার রশি হচ্ছে আমার কোরআন। আমার রশি কি? কোরআন। কোরআনকে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, পার্ট পার্ট হইও না। কথা বুঝেন? ইসলামে ইখতিলাফ জায়েজ, কিন্তু ইফতিরাক জায়েজ নাই। হুজুর শব্দ দুটো, একটা হচ্ছে ইখতিলাফ, আরেকটা হচ্ছে ইফতিরাক। ইখতিলাফ জায়েজ, যেমন নামাজের নিয়ত বাঁধার ব্যাপারে ইমাম আবু হানিফা একরকম ফতোয়া দিয়েছেন, ইমাম শাফি আরেক রকম ফতোয়া দিয়েছেন, ইমাম আহমদ বিন হাম্বল আরেক রকম ফতোয়া দিয়েছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আরেক রকম ফতোয়া দিয়েছেন। চারোটা জায়েজ। এগুলি ইখতিলাফ। এগুলি কি? ইখতিলাফ। কেউ কাউকে কাফের ফতোয়া দেয় নাই, কিন্তু ইফতিরাক তারা করে নাই। ইফতিরাক মানে ধর্মে আরেকটা দল সৃষ্টি করে মুসলমানদেরকে ওইটা থেকে বিরত করার জন্য, আসল থেকে বিরত করার জন্য এরপরে চেষ্টা করা। এটা হচ্ছে ইফতিরাক, পাটাপাটি সৃষ্টি করা। ইখতিলাফ জায়েজ, কিন্তু ইফতিরাক জায়েজ নাই। ইমাম আবু হানিফা দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুতের ব্যাপারে বলেছেন, দোয়ায়ে কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা, এটা পড়ার জন্য। আবার ইমাম শাফি বলেছেন, আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা, লম্বা একটি দোয়া। এটাও দোয়া কুনুত, হাদিসে আসছে। এগুলি হচ্ছে ইখতিলাফ, ভিন্নতা। কোরআন হাদিসের সহিহ আমলের ব্যাপারে সবগুলি দলিল আছে, ভিন্নতা জায়েজ। কিন্তু ইফতিরাক, পার্ট পার্ট সৃষ্টি করে ফেলা, এটা ইসলামে জায়েজ নাই। আমি গোল টুপি পরে আপনি কিস্তি টুপি পরেন, আমি সাদা টুপি পরে আপনি কালো টুপি পরেন, আপনি বলতে পারবেন না এ অমুক তমুক, একে দেখলে সালামি দিও না। এটা হচ্ছে ইফতিরাক। এটা কি? ইফতিরাক। এগুলি আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাইতুল শরবের মুরিদ, আরেকজন আরেক জায়গার মুরিদ, আপনি বলেই বসলেন এদেরকে দেখলে সালামও দিও না, এদের ইমান নাই, আন্তাজে কোনো দলিল নাই, বলেই বসলেন।
এগুলি হচ্ছে ইফতেরাক। এগুলি কি? ইফতেরাক। আমি মতের বিরুদ্ধে কথা বলেছি, আপনি আমার বিরুদ্ধে লাগছেন, এই ইসলামের দুশ্মন, এ দেশের দুশ্মন। এগুলি হচ্ছে ইফতেরাক। এগুলি ইসলামে জায়েজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমাদের মুসলিম বিপর্যয়ের কারণ হচ্ছে আল ফারকু ফিদ্দীন, দিনের ভিতরে পার্ট পার্ট সৃষ্টি করা। ওহাবি, সুন্নি, গোলাপ। সুন্নির ভিতরে কয় গ্রুপ আছে? গোলাপি সুন্নি, আরেকটা কি? হ্যাঁ, হরা সুন্নি, আর গোয়ে মিডা সুন্নি, আর গোয়ে ফটফটে সুন্নি। আচ্ছা, এত বাক কেন? ওদের ভিতরে কত গ্রুপ? হাশেমি গ্রুপ, জালাল গ্রুপ, নয়মি গ্রুপ, গ্রুপিং গ্রুপিং গ্রুপিং। কেন এত গ্রুপিং? আমরা চাই না কোরআন একটা, হাদিস একটা, ক্যাবলা একটা, নবী একটা। আমরা সবাই মুসলমান, সব লাথি মারো সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে। আজকে থেকে আমরা মুসলিম জাত, নবীর উম্মত এক জাত। ঠিক কিনা বলো? আর না হয় ইহুদি খ্রিস্টানদের লাথিকে মরতে হবে। ঠিক কিনা? এই মুসলিম বিপর্যয়ের কারণ এটা। চতুর্থ কারণ হচ্ছে মুসলিম জাতি যদি ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, তাহলে মুসলিম বিপর্যয় দেখা দেয়। গজবের উপর গজব। মুসলিম জাতি কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। এখন আপনারা বলেন, গোটা বিশ্বে বাংলাদেশ সহ এখন ওজনে কম, খাদ্যে ভেজাল বেশি দেয় না কম দেয়? আপনাদের আওয়াজে মনে হয় কম দেয়। আমি হুজুর মানুষ, কর্নাট বাজারে গেলে গরু মাংস কিনলে, গরু গোশত কিনলে মনে করে আমি যখন হুজুর মানুষ, আমাকে মনে হয় 100 গ্রাম বাড়তে দিয়েছে। গড়ে এনে মেপে দেখতেছি আরো 300 গ্রাম কম। জুব্বা দেখলে আরো বেশি ঠকায়। হুজুর মানুষ মনে কিছু জানেন, এর জন্মের ঠকান ঠকা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সত গোশ হারাম করেছেন, ব্যবসাকে হালাল দিও না রে, হালাল মালে দিও না বেজাল। গরুর গোশে বেজালে মহিষ, বেজাল ছাড়া নাই রে জিনিস। ঠিক না বেঠিক? গরুর গোশে বেজালে মহিষ, বেজাল ছাড়া নাই রে জিনিস। মাছে মিশাও মরণের বিষ, মাছে মিশাও মরণের বিষ। বাদ নাই আম কাঁঠাল দিও না রে, হালাল মালে দিও না বেজাল। ঠিক না বেটি? আম কাঁঠাল কত সুন্দর, বলেন তো কেমিক্যাল মুক্ত আছে? গাছ থেকে যেটা পেরে খাইবেন ওটা কেমিক্যাল মুক্ত। আমরা কেমিক্যাল মুক্ত, ভেজাল মুক্ত পাবো কই? ভেজাল 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 যত বেশি দিবেন, ওজনে কম, খাদ্যে ভেজাল যত বেশি দিবেন, মুসলিম জাতির উপর আল্লাহর গজবের উপর গজব। জোর বলেন নাউজুবিল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম পারস্যের মাদিয়ান শহরে আল্লাহ তাকে নবী করে পাঠিয়েছেন। তার কণ্ঠ ছিল খুব সুন্দর, লোকটাও দেখতে ছিল খুবই সুদর্শন। নবী তো, নবীরা সবাই সুন্দর। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? শুআয়ব আলাইহিস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিলেন যে তোমরা ওজনে কম, খাদ্যে ভেজাল দিও না, তখন তার জাতি মানল না। তখন আল্লাহ বললেন, শুআয়ব তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে দেশ ত্যাগ করো। তাফসীরের কিতাবে এসেছে 1700 জন অনুসারী ইমানদারদেরকে নিয়ে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। আর যারা ওজনে কম, খাদ্যে ভেজাল দিত, তারা এসে বলল আপনি আমাদেরকে জুজুর ভয় দেখাইয়া, আল্লাহর গজবের ভয় দেখাইয়া চলে যাচ্ছেন। না, আমি আল্লাহর নির্দেশেই চলে যাচ্ছি। তিনি যখন চলে গেলেন, এই জাহেল লোকগুলি যারা ওজনে কম, খাদ্যে ভেজাল দেয়, তারা এত তাপ প্রবাহ, তাপদাহ আল্লাহ তাআলা দিলেন, তাপের তীব্রতা থেকে বাঁচার জন্য তারা ঠান্ডা পানিতে ডুবে থেকেও নিস্তার পায় না। একদিন দেখা গেল বিশাল আকাশ জুড়ে কালো মেঘ জমা হয়েছে, ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। সকলে গিয়ে সেখানে সমবেত হলো। এরপরে কি হলো? সূরা হুদের 94 নম্বর আয়াত, ওয়ালাম্মা জা আমরুনা নাজ্জাইনা শুআইবা ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিম মিন্না ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহা। জালেমদেরকে সবাইকে আল্লাহ এখানে জড়ো করলেন। এরপরে বিশাল বজ্র নিনাদ, বজ্রপাত হলো। ফা আসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। সকলের কলিজা ফেটে, কলিজা চৌচির হয়ে গেল, উপুড় হয়ে মরে সবাই ঘর বাড়িতে, যে যেখানে মরে পড়ে রইল। নাউজুবিল্লাহ বলেন।
আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অপরাধ হচ্ছে ওজনে কম, খাদ্যে ভেজাল। এবার আসেন সুনান ইবনে মাজার বর্ণনায় রাসূলুল্লাহ বলেছেন, আলাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, তোমরা পরিমাপে কম করো না, খাদ্যে ভেজাল দিও না, যদি দাও ইল্লা উখিযু বিসসিনিন, তোমাদের দেশে দুর্ভিক্ষ হবে, খাদ্য সংকট হবে, বাণিজ্যিক আমদানি রপ্তানিতে ঘাটতি দেখা দিবে, আর কি ও শিদ্দাতুল মুনা, খাদ্য অভাব, মানুষ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করবে, ও জৌরিস সুলতান, রাসূলুল্লাহ বলেছেন জালেম শাসক তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে, যারা ওজনে কম খাদ্যে ভেজাল দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশ এখন এই মহামারীতে আক্রান্ত আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে কিনা বলেন। এ আমাদের দুই হাতের কামাই করা ফসল। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, আল্লাহ জলস্থলে যত বিপদ দেন এই দুই হাতের কামাই করা। ওজন কম দেন, খাদ্যে ভেজাল দেন, এগুলি বন্ধ করেন। স্থানীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে সিন্ডিকেট করে বাজারের দর নিয়ন্ত্রণ করা, ক্রেতাদেরকে ঠকানো বন্ধ করেন, আর না হয় দেশে কখনো আল্লাহর রহমত আসবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। বলেন এই কথাগুলি কোরআন হাদিসের আলোকে আমাদের জন্য জরুরি কথা কিনা? জরুরি কথা কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধর্ম সম্পর্কে জ্ঞান এবং ধর্মীয় বাড়াবাড়ি এবং ধর্মে পৃথকতা সৃষ্টি করা, ওজনে কম, খাদ্যে ভেজাল, এই 4টি পয়েন্টে কথা বলেছি। ও যুবক বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, এই কথাগুলি কি গুরুত্বপূর্ণ কথা নাকি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। যুবকদেরকে বলি, এগুলি না জেনে না শুনে তুমি কোরআন হাদিসের জ্ঞান আহরণ না করে, কোথাকার ব্রাজিল, আর্জেন্টিনা, আজকে আমাকে কয়েকজন জ্ঞানী লোক কোরআন হাদিসের জ্ঞানওয়ালা মেসেজ করেছেন যে হুজুর আপনি কিছু কইলেন না। আমি কোনো কিছু ছাড় দিই না, আগে পরে সব কিছু বলি। এই যে ব্রাজিল, আর্জেন্টিনা, ব্রাজিলের জার্সি পরেছ, আমাকে প্রশ্ন করেছে এই জার্সি দিয়ে নামাজ হবে কিনা। আগে আমাকে জবাব দেন, আপনার মাকে, আপনার বাবাকে যদি কেউ গালিগালাজ করে, আপনার মাকে যদি কেউ যার সন্তান বলে, বাবাকে যার সন্তান বলে, আপনি তার পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? এখন বলেন, মা বড়, বাবা বড় নাকি ধর্ম বড়? বলেন, ইসলাম বড় নাকি মা বাবা বড়? ইহুদিরা ইসলাম ধর্মের বন্ধু নাকি দুশ্মন? খ্রিস্টানরা ইসলাম ধর্মের বন্ধু নাকি দুশ্মন? তুমি খেলা দেখতেছো, ভালো কথা, তার প্রতি এত মহব্বত, এই খ্রিস্টানদের, ইহুদিদের নোংরা জার্সি, তাদের ধর্ম, হিন্দুদের, খ্রিস্টানদের খেলার প্রতীক, খ্রিস্টীয় দেশের ইহুদিদের প্রতীক, জার্সি পরে নামাজ পড়ছে। এবার তুমি বলো নামাজ হবে কিনা? আমি কিছু বলবো না, তুমি বলো। এটা এই মুহূর্তে এটা খ্রিস্টানদের পোশাক, ঠিক কিনা বলো? এই মুহূর্তে এটা ব্রাজিল, আর্জেন্টিনা না, ইহুদি খ্রিস্টানদের পোশাক এটা। সুতরাং এই জার্সি পরে, আমি ফতোয়া দেই নাই, শাইখ আহমদুল্লাহ গতকাল ফতোয়া দিয়েছে, এই জার্সি পরে নামাজ হবে না। যদিও কাপড়, কিন্তু এটা তাদের এখন প্রতীক হয়ে গেছে, ঠিক না বেটি? আর যদি মানুষের ছবি থাকে, খেলোয়াড়, আর তো কথাই নাই। প্রাণীর ছবি থাকলে এটা টোটালি হারাম। এটা টোটালি কি হারাম। এত পাগল হয়েছে ইহুদি খ্রিস্টানদের জন্য। ভাইরা, ও যুবক বাবাসিরা, ইহুদিদের পাগল হয়ে না বাবারা, খ্রিস্টানদের পাগল হয়ে না, নবীর পাগল হও, মদিনার পাগল হও, তোমার দুনিয়াও সফল, আখিরাতও সফল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।